নিজেরাই রাস্তা নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের দুর্গম চর কৃষ্ণপুরবাসী। নদীপথ পরিবর্তনের ফলে হারিয়ে যাওয়া সড়কটি নির্মাণে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্বেচ্ছাশ্রমেও এগিয়ে এসেছেন তারা। এদিকে দেরিতে হলেও রাস্তা নির্মাণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসন। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। কুড়িগ্রামের নিভৃত ও প্রত্যন্ত চর কৃষ্ণপুর বন্যা, খরা, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় চরাঞ্চলের মানুষকে। ৩০ বছর আগে প্রাকৃতিক দুর্যোগেই নদীপথ পরিবর্তনের কারণে বিলীন হয়ে যায় চরের যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এমনকি ফসলের ন্যায্য মূল্য থেকেও দিনের পর দিন বঞ্চিত হয়ে আসছিল চর কৃষ্ণপুরের বাসিন্দারা। সময় মনে করলে সাঁতুরে আসে মহিলারা, এক গলা পানি নামিয়ে আসে। কোন চেয়ারম্যান কোন মেম্বার আগে ধরে এবার আর যা চেয়ারম্যান ধরছে আমরা সাহস করে বাঁধ দিতেছি। আমাদের কাজ আমরা বাঁধে আমরা নিতেছি আমাদের ভালোর জন্য। বন্যার সময় নৌকা দিয়ে আঙ্গারে যাইতে খুব কষ্ট। রাস্তাটা হলে অনেক সুবিধা হবে, রাস্তা হলে আমরা সবাই ভালোভাবে যাতায়াত করতে পারবো। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগেই রাস্তা নির্মাণ শুরু করেন চরবাসী। আমরা ধরছি ৩০ লক্ষ টাকা, কিন্তু দুঃখের বিষয়ে ৩০ লক্ষ টাকা তো আমরা উঠাইতে পারতেছি না। অল্প সামান্য কিছু ২-৪ লাখ টাকা হাতে নিয়ে কাজ শুরু করছি। কিছু কিছু করে টাকা দিয়ে আমরা রাস্তার কাজ শুরু করছি। যদি আমাদের সরকার আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমাদের কাজটা ভালো হতে পারে। সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসন। পর্যাপ্ত হচ্ছে না, দেওয়ার সম্ভব হচ্ছে না, যার জন্য আমরাও সার্বিক সহযোগিতা করতেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যদি একটু সুনজর দেন তাহলে আমাদের এই কাজটা যদি তারা করতে আমাদের ১০-১২ লোকের বিশাল একটা উপকার হবে। এই রাস্তাটি নির্মাণের ফলে এখানকার লোকজন বন্যা থেকেও কিছুটা রক্ষা পাবেন। সবকিছু মিলিয়ে এটা একটা অনন্য উদ্যোগ, এই উদ্যোগটি যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে সেটাই আমরা আশা রাখি। তাছাড়া এখানে সরকারি সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা একটি আবেদনও করেছেন এবং সেই আবেদনটি বিবেচনা করে সেখানে সরকারি সাহায্য প্রদান করা হবে। কৃষ্ণপুর চর থেকে কুমদপুর বাজার পর্যন্ত ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।